আমি যখন সৌদি থেকে আসছিলাম, একটা হিন্দু মানুষ আমাকে জমজম পানি চাইছেন। চাওয়ার পর আমাকে বলতেছে, আমি তাকে বলতেছি যে ভাই আপনি তো মুশরিক, আপনি তো হিন্দু, জমজম পানি আপনার কি কাজ করবে? না হুজুর আপনি কী বলেন, আমি মুশরিক হলেও আমার একটা কাজ আছে। আমি প্রতিদিন মাজারে, প্রায় মাজারে সেজদা করি, আমি মাজারে সিন্নি দিই, মাজারে বাতাসা দিই, আর কি কি নাম বললো এত নাম মনে নেই আমার, এগুলো আমি দিই। আমি আপনাদের মাজারে যাই। তাকে বললাম ভাই আপনি কি জানেন না, মাজারে যারা শিরিক করে, পূজা করে, তারা কোনোদিন মুসলমান না। তারা কোনদিন কি না? মুসলমান না। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই যারা মাজারে শিরিক করে, পূজা করে, মান্নত করে, তারা কোনোদিন জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়াইনলাম ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 500,000 বছর দূর থেকে পাওয়া যায়। জান্নাতের ঘ্রাণ কত কত বছর দূর থেকে পাওয়া যায়? আমাদের দুনিয়ার 500,000 না, দুনিয়ার 500,000 বছর তো আখিরাতের একদিন। দুনিয়ার 500,000 বছর আখিরাতের কয়দিন? একদিন। জান্নাতের ঘ্রাণ আখিরাতের সমসাময়িক অনুযায়ী 500,000 বছর দূর থেকে পাওয়া যায়। তাহলে যে ব্যক্তি শিরকের সাথে যুক্ত থাকবে, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, যদি জান্নাতের ঘ্রাণ 500,000 বছর দূর থেকে পাওয়া যায়। তাহলে ওই ব্যক্তি আমাকে বলতেছে, আমি বললাম ভাই তারা তো মুশরিক। তাহলে আমাদের মূল কি? শিরিকে আকবার যেটা, সেটা নিয়ে আমাদের আলোচনা করতেছি। তাই শিরিকে আকবার আমাদের বুঝতে হলে একটি ক্লিয়ারলি বুঝতে হয়, আল্লাহর সাথে সরাসরি অংশীদারিত্ব করা। আল্লাহকেও মানি, আমার পীর আমাকে জান্নাতে প্রবেশ করে দেবে, সেটাও আমি মানি। এক। দুই, আল্লাহকেও মানি, মাজারের যিনি শুয়ে আছে, যিনি পীর, তিনিও জান্নাতে আমাকে শাফাআত করবার ক্ষমতা রাখে, এটাও মানি। যেমন বর্তমানে আমাদের কিছু মানুষেরা মাজার কেন্দ্রিক তারা করেন, আল্লাহ মাফ কর, মাআযাল্লাহু মিনহু। দুই, তো শিরিকের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার সময় পার হয়ে যাচ্ছে। এবার শিরিকে আসগর বিষয়। শিরিকে আসগর কি? শিরিকে আসগর বলা হয় ছোট শিরিক। ছোট শিরিকের বিষয়ে আমি পরপর আপনাদেরকে 6টা জিনিস বলবো। 6টা। এক, উপরে আল্লাহ নিচে ইল্লা। আমরা বলি না উপরে আল্লাহ নিচে ইল্লা, মানে আপনি নিচে ইল্লা, এরকম বলা হয়। ইল্লা মানে একজনকে ইঙ্গিত করা হয়, এই শিরিক। শিরিকে আসগর। কিভাবে শিরিক? আল্লাহ লিখতে হামজায় জবর, ইল্লাহ লিখতে হামজায় জের, মানে খোদা। মানে কি? খোদা। এই যে এই কথাটা শিরিক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এক। দুই, আমরা অনেক সময় বাংলায় বলি এমন কি কথা বলেছি যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাংলায় আমরা বলি, অনেক সময় বলি তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এইটা একটা শিরিকে আসগর। কিভাবে শিরিকে আসগর? মহাভারত হিন্দুদের এক পবিত্র গ্রন্থ, তাদের পরিভাষা। হিন্দুদের একটা পবিত্র গ্রন্থের নাম হলো মহাভারত। আমাদের পবিত্র গ্রন্থ কি? আল কোরআন। বেশ, কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তাদের পবিত্র গ্রন্থ হলো একটা, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো মহাভারত। আমরা অনেক সময় বাংলায় বলি যে ভাই কি মনে আমি কথা বলেছি যে তুই, অনেক সময় কোরআনের তাফসির করতে অনেক মানুষ বলে, আমাদের ওস্তাদরা বলতো ভাই তোমার কোরআনের তর্জমা শুনে মনে হচ্ছে তুমি কোরআন শরীফ নাজিল করতেছো, মানে তোমার কথা শুনে মনে হচ্ছে কোরআন শরীফ বিকৃত করে ফেলতেছো। ঠিক তেমনি তাদের পরিভাষা, হিন্দুদের পরিভাষা, ভাই এমন কোনো কথা বলেও না যার ভিতরে মহাভারতের মতো একটা পবিত্র গ্রন্থ অশুদ্ধ হয়ে যায়। তা মহাভারত কি শুদ্ধ? তো আগা করে অশুদ্ধ। মহাভারতের মধ্যে এমন এমন কিছু কথা আছে, তার সামান্য একটা কথা আপনারা বললে বুঝতে পারেন। ওই যে ছাগলরা বলি দেয়, ওরা ছাগল বলি দেয় না? ছাগল বলি দেয় কেন? যাক, এটা মসজিদের মধ্যে বলার কিছু না, তবু আমি একটু ভাষাকে সংযত রেখে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, মহাভারতে লেখা, এটা মহাভারতে আমি নিজে পড়েছি। কোথায় লেখা ওই টিকাটা আমার মনে নাই, যদি অনেক আগে পড়েছি। ওইখানে লেখা যে মহাভারতের একজন পণ্ডিত, অর্থাৎ যাকে বলা হয় শিব নাকি একজন তাদের পণ্ডিত, ছাগলের রূপ ধারণ করেছে। মায়া ছাগলের রূপ ধারণ করার পরে সে মায়া ছাগল ঢুকতে পর তখন পুরুষ ছাগল যে ছিল, সে তাকে তার ইচ্ছা শক্তি জাগার পরে সে পুরুষ ছাগলটা তার যাকে বলা হয় ভগবানের উপর চড়াও হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এর পরের থেকে ওই মহাভারতে লেখা আছে, উনি বলে দিয়েছে তার ভক্তদেরকে তুমি সব ছাগলকে বলি দিবা, মদ্দা ছাগলকে। তারা কিন্তু বলি দেয় পাঠা বলি দেয়, মায়া কিন্তু বলি দেয় না, পাঠাকে বলি দেয়। এইটা হলো মহাভারতের লেখা। এই জিনিস যে মহাভারতে লেখা থাকতে পারে, সেটা কীভাবে শুদ্ধ হতে পারে? আর কথা কি বুঝছেন? কীভাবে এই জিনিস শুদ্ধ হতে পারে? তাহলে আমরা বাংলায় বলি মহাভারতকে অশুদ্ধ করে ফেললাম, শিরিক। 3, দুধে ধোয়া তুলসী পাতা, আমরা বলি কি না?
দুধে দেওয়া তুলসী পাতা, মানে মানুষকে নিষ্পাপ বুঝে থেকে আমরা এই কথাটা বলি। কাউকে যদি প্রশংসা করে নিষ্পাপ বুঝে থেকে কথা আমরা বলি দুধে দেওয়া তুলসী পাতা। এই জন্য আজকে বিষয়টা করে খেয়াল করছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই যে দুধে দেওয়া তুলসী পাতা, এটা শিরিক। কেন শিরিক? হিন্দুরা দুধ দিয়ে কোনো জিনিসকে ধুইলে পাক বলে তারা মনে করে, তার মনে করেন পাক হয়ে গেছে বিষয়টা। আর তুলসী পাতা তাদের ভগবানের লাগানো একটা গাছ, যেটাকে তারা মনে করে, তাদের দেখবেন অনেক গ্রন্থে লেখা আছে, তার গীতামিতে অনেক জায়গায় লেখা আছে, দুধের সামনে তুলসী পাতা ধরলে এটা কিছু কিছু নিয়ম আছে, এটা প্রাকৃতিক। যেমন আপনারা দেখছেন না লজ্জাপতি গাছ, হাত দিলে বন্ধ হয়ে যায়। এটা কি আমার কোনো কারিশমা না আপনার কোনো কারিশমা? এটা গাছের এটা গুণাবলী, এটা ফিতরতি স্বভাবগত গাছের একটা গুণাবলী। এই জন্য এই গাছের কি একটা গুণাবলী, ঠিক তেমন তুলসী পাতার একটা গুণ আছে, অনেক গুণ আছে। এটা যারা আয়ুর্বেদিক ওষুধ যারা লেখে তারা জানে, অনেক গুণ আপনার তুলসী পাতার ভিতরে আছে। তার একটা গুণ আছে, দুধ এবং তুলসী পাতা একসাথে কেউ যদি খেতে পারে, দুধ এবং তুলসী পাতাকে একসাথে বেটে যদি কেউ খেতে পারে, তাহলে কিতাবে আসতে প্রায় 81টা মহারোগের ঔষধ। তুলসী পাতাকে রস করে দুধের সাথে খেতে পারলে 81টা মহারোগের ঔষধ। ভালো গাছ, আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু তাদের অনুযায়ী তাদের একটা ভগবান এই গাছটাকে বানাইছে এবং দুধের সাথে চুম্বকের মতো আকর্ষণ করে। অনেক সময় আপনারা দেখবেন দুধ এবং তুলসী পাতা আকর্ষণ করে, একসাথে পাশাপাশি রাখলে টান দেয়। তো তারা মনে করে তাদের আকীদা অনুযায়ী তুলসী পাতাকে যে দুধ দিয়ে দেওয়া হয় তাহলে একটা চিরপবিত্র হয়ে যায়। এটা যে আমরা বাংলায় বলি দুধে দেওয়া তুলসী পাতা, মানে নিষ্ঠা বোঝানোর জন্য শিরিক। এটা কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর, চোরের মুখে রাম নাম বলি না আমরা, চোরের মুখে রাম নাম। চোর একটা অপবিত্র শব্দ তাদের পরিভাষায়, ঘৃণতম বস্তু। রাম একটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে পবিত্র একটা নাম। চোর এত নিকৃষ্ট মানুষ, নাম তো নাপাক মুখে কীভাবে তুমি উচ্চারণ করতে পারো? তো যাই হোক, আর কথার দিকে যাব না। তো বুঝাতে চাচ্ছি এগুলো শিরিক, ইমান বিধ্বংসী বিষয় এগুলা। এগুলো কোনো মানুষ যদি বেখেয়ালেও বলে, ইমান শিরিক না হলে ইমান ঝুঁকি সম্পূর্ণ হয়ে যাবে, ইমানে খতরা চলে আসবে। তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে আমাদের বুঝতে হবে 1 নম্বর কি বলেছি, আকীদাকে অশুদ্ধ রাখা। পয়েন্ট মনে রাখতে হবে, আকীদা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আকীদায় পরিপূর্ণ অশুদ্ধ থাকা। 2 নম্বর আকীদায় সামান্য সমস্যা থাকা। আকীদায় কি থাকা? সামান্য সমস্যা। যেমন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? আমরা অনেক সময় জানি 6666, এটা ভুল, 6236। আপনাদের কোরআন শরীফ আছে না বাসায়? আজকে যাই গুনবেন। যারা মনে করছেন আশ্চর্য মনে হচ্ছে, না, আমাদের ওই কোরআন শরীফ আছে, এখানে আমার পিছনে আছে কিনা জানি না। প্রত্যেক কোরআন শরীফের সূরার শেষে লেখা আসে, যেমন 286। সূরা বাকারার আয়াত কত? 286। ঠিক তেমন প্রত্যেক সূরার শেষে তার আয়াত সংখ্যা লেখা আছে, প্রত্যেক সূরার শেষে। আপনার আছে, বাসায় যে ক্যালকুলেটর করবেন, ঠিক আছে, দেখবেন আয়াত সংখ্যা 6236। 6066 আয়াত না। এটা আমাদের সমাজে সবচেয়ে ভুল একটা কথা। যাই হোক, আজকে যারা আমার কথাটা সামান্য অবিশ্বাস হচ্ছে, বাসায় যা দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। যাই হোক, তাহলে 2 নম্বর কি ছিল? আকীদায় সামান্য সমস্যা থাকা। আজকে কোনো বয়ানটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য খেয়াল করেন বিষয়গুলো। কেউ যদি 6236টার ভিতরে 35টা মানে একটা আয়াতকে অস্বীকার করে, সে কাফের, সে আকীদায় সমস্যা। কেমন? কথার কথা, আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন কথা হলো, মানুষ অনেক, আমি নিজেও দেখেছি, মানুষ মনে করে আমার টাকা আমি মানুষকে দিব, তার বিনিময়ে আমি কিছু নিব। কেন আল্লাহ হারাম বলবেন এই কথাটা? কেন আল্লাহ হারাম বলবেন? এই যে কেন আসলেন আমার অন্তরে, আমার আকীদায় সমস্যা, এই কেনটা আসা যাবে না। 1। 2 নম্বর, মেয়েদের ভিতরে যে সমস্যাটা দেখা দেয়, মেয়েদের ভিতরে পুরুষদের একটা সক্ষম পুরুষের 4টা বিয়ে করা যায় আছে, যদি এর শর্ত সাপেক্ষে আছে, শর্ত আছে এর জন্য, অনেক করে শর্ত আছে, মন চাইলেই হবে না। প্রায় 8টা শর্তকে সামনে রেখে একজন সক্ষম পুরুষের 4টা বিবাহ করার সুযোগ আছে। কোনো মেয়ে যদি মনে করে না, এটা আমাদের উপর জুলুম হয়ে গেছে, ইমানে খতরা, আকীদায় সমস্যা। 3 নম্বর, আমাদের অনেক সময় হয় জাকাত জুলুম হওয়া। আমার টাকা আমি কষ্ট করে ইনকাম করছি,
এই জাকাতকে বোঝা মনে করা, কি মনে করা? জাকাতকে বোঝা মনে করা, এটাও আকীদায় সমস্যা। তো এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই বিষয়গুলো আকীদায় সমস্যা থাকার কারণে মানুষের ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়াই মেনে নিতে হবে। এর নাম হলো ঈমান। কোনো ধরনের কোনো সন্দেহ করা যাবে না। তাহলে আমি এক নম্বর কি? আকীদায় পরিপূর্ণ অশুদ্ধ থাকা, যার ভিতরে এক নম্বর শিরক হতে পারে, অন্য কিছু হতে পারে। আকীদায় যেটা বললাম বিস্তারিত বলেছি। 2 নম্বর আকীদায় সামান্য সমস্যা থাকা। 3 নম্বর আকীদা ঠিক, আমি নামাজ পড়ি না কিন্তু নামাজ 5 ওয়াক্ত মানি। আমি রোজা রাখি না কিন্তু আমি রোজা মানি কিন্তু রাখি না। আমি রোজা রাখতে পারি না গাফলতের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে, কিন্তু আমি মানি, সে মুসলমান।